জম্মু ও কাশ্মীরের পহেলগাম শান্ত সবুজ এলাকাটি হঠাৎ কেঁপে উঠল গুলির শব্দে। শুরু হলো ছোটাছুটি, কান্না আর আর্তনাদে ভারী হলো আকাশ। ভারতীয় কেন্দ্রীয় বাহিনীও ছুটল। সৌদি আরবে বসে টেলিফোনেই ব্যস্ত হয়ে উঠলেন মোদি। অমিত শাহ ছুটলেন কাশ্মীরে। এর মাঝেই ঝরল বহু প্রাণ। আঁতকা হামলা হতবাক করল সবাইকে। আবারও উত্তাল কাশ্মীর। মঙ্গলবার সন্ধ্যায় সশস্ত্র হামলাকারীদের দলটি পহেলগাম এলাকায় অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। তবে ততক্ষণে হতাহতের সংখ্যা অনেক বেড়ে যায়। ভারতীয় নিরাপত্তা বাহিনী মনে করছে উপত্যকায় সক্রিয় থাকা জঙ্গি সংগঠনগুলোর মধ্যে কোনো একটি এই হামলা চালিয়েছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। নিহতদের মধ্যে বিভিন্ন রাজ্যের ভারতীয় এবং বিদেশি নাগরিকও রয়েছেন। হামলার ভয়াবহতা এবং কৌশল সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী হামলাকারীরা প্রথমে আইডি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইইডি বিস্ফোরণের ছক কষেছিল। তবে শেষ মুহূর্তে তারা তাদের পরিকল্পনা পরিবর্তন করে। তারা দুটি দলে ভাগ হয়ে AK-47 রাইফেল নিয়ে অতর্কিত পর্যটকদের উপর হামলা চালায়। ভারতীয় বাহিনীর দাবি, এই হামলায় মোট ৬ জন হামলাকারী অংশ নেয়। এদের মধ্যে ২ জন স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে, যারা ২০১৭ সালে পাকিস্তানে গিয়ে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়েছিল। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, হামলার আগে ওই সশস্ত্র ব্যক্তিরা প্রায় ১ ঘণ্টা ধরে গোটা এলাকা টহল দেয়। পালানোর পথঘাটও তারা আগে থেকেই ঠিক করে রাখে। স্থানীয় ২ হামলাকারীর উপস্থিতির কারণে তাদের জন্য কাজটি সহজ হয়। তারা সম্ভবত পর্যটকদের সঙ্গে মিশে গিয়ে হামলার সুযোগের জন্য অপেক্ষা করছিল। প্রত্যক্ষদর্শীদের বিবরণ আরও ভয়ঙ্কর। কর্ণাটকের বাসিন্দা পল্লবী রাও, যিনি তার স্বামী ও পুত্রের সঙ্গে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন, জানিয়েছেন যে হামলাকারীরা গুলি করার আগে পর্যটকদের নাম ও পরিচয় জিজ্ঞাসা করেছিল। তার স্বামীকে গুলি করলেও তাকে মারেনি। যখন তিনি কান্নায় ভেঙে পড়ে নিজেকেও মেরে ফেলার অনুরোধ করেন, তখন এক হামলাকারী নাকি তাকে বলে, না, তোমায় মারব না, তুমি গিয়ে মোদিকে বলো। এই কথা থেকে স্পষ্ট, হামলাকারীরা সম্ভবত একটি নির্দিষ্ট বার্তা দিতে চেয়েছিল। অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকা, যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। হামলার জন্য সশস্ত্র ব্যক্তিরা এটিকেই বেছে নেয়। এলাকাটি জঙ্গলে ঘেরা এবং তুলনামূলকভাবে নির্জন। হামলার সময় যেখানে কোনো পুলিশ বা সেনার উপস্থিতি ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এক পর্যটক। এই হামলা কাশ্মীরের পর্যটন শিল্পে বড় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা ব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই হামলার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন সকলেই। একই সঙ্গে এই নারকীয় হামলার উপযুক্ত জবাব দেওয়ার দাবিও জোরালো হচ্ছে।